অ্যাগ্রেশন বিষয়টা তো ন্যাচারাল। এটা যার যার ন্যাচারাল, যা ওটা অটোমেটিক চলে আসে। আপনি চাইলেও অনেক সময়, যেমন ফিস ভাই বলে উনি অ্যাগ্রেসিভ হইতে পারে না, উনি এরকম না। সো ইটস ন্যাচারাল আসলে যার যার। জি, রাইভারি আসলে থাকবে, এবং একটা টুর্নামেন্টে আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। সো আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে। রাইভারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে। ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন, আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আহ, আমার মুখ আছে, আমি যে ইচ্ছা তাই সেটাই বলতে পারবো। বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, কোনো এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। আর সেকেন্ড কোয়েশ্চেনে কি বললেন? ক্লেম তারা করতে পারে, তবে ইট ইট নট গোয়িং টু বি ইজি। আমাদের এগেনস্টে তাদের খেলাটা ইজি হবে না। আমরা নেক্সট টার্গেট ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে জেতার পরে ইনশাল্লাহ দেখা যাবে। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো, যেটা আপনি বললেন যে মেনশন করলেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক অনেক ম্যাচ খেলছি তাদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। দেখেন, অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আসলে আমি যখন মাঠের মধ্যে নামি তখন আমি আমার প্রসেসটা মেনটেন করার চেষ্টা করি, এনি টিম, এনি ডে। সো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার প্রসেসটা মেইন বিষয়। কারণ ঠিক আছে, ফ্যানদের ক্রেজ থাকবে, তারা ইমোশনাল হবে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমি যদি ইমোশনাল হই তাহলে তো হবে না। আমি আমার আমার প্রসেস মেনটেন করতে হবে, আমার বোলিংয়ের লাইন মেনটেন করে বোলিং করতে হবে। আর ডেফিনেটলি একটা টুর্নামেন্ট খেলতে আসছি, আমরা আমাদের একদম সর্বোচ্চ ফোকাস নিয়ে এখানে থাকবো। এতটুকু আমি বলতে পারি যে ডিটারমিনেশনটা অনেক বেশি হাই থাকবে ইনশাল্লাহ। আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যে কাজটা করেছিলাম, যে শুধু আমি ফোকাস করছিলাম লাইন অ্যান্ড লেন্থ, এনি অপোনেন্ট, এনি ব্যাটসম্যান, আমি চেষ্টা করছিলাম শুধু লাইন লেন্থ মেনটেন করে বল করার। সো লাস্ট 2 সিরিজ থেকে আমি আবার এটাই টার্গেট করতেছি, যে না, আমি শুধু লাইন লেন্থ মেনটেন করব। তারপরে দেখা যাবে, ও যদি ভালো বলে মেরে দেয় তাহলে মেরে দিছে, ইটস গুড লাক টু হিম। আর লাস্ট কি কি বলছিলেন? জি, ডেফিনেটলি। এরা শুধু আমার ফর্ম না, টিমের যে কোনো প্লেয়ারের ফর্ম ক্রিকেট টিমের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ স্পেশালি বলাররা যে যার দিনে ভালো বল করবে, টিম ওটা থেকে অনেক বেশি বেনিফিটেড হবে। সো আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে না, এভরি সিঙ্গেল বলার আমাদের টিমে সবার ফর্মটাই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেটটা অনেক হাই। সো এভরি বলারের ফর্ম এই টুর্নামেন্টে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই এভাবেই কাজ করতেছি ইনশাল্লাহ।